ভাই ভিডিওটা কেউ ধাক্কা দিবেন না। আজকে খুব একটা গুরুত্বপূর্ণ ইসলামিক আলোচনা হচ্ছে, আপনারা ধৈর্য সহকারে শুনবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আমার এই ভিডিওটা যারা দেখতেছেন সকলকে আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের বিষয়টা হচ্ছে নারীরা কিভাবে সহজে জান্নাতে যেতে পারবে। আল্লাহ পাক যেন এর উপরে কিছু কথা বলার তৌফিক দান করে, আমিন। তো ভাই বা আমার ভিডিওটা যেসব মহিলারা দেখতেছেন, যেসব আমার বোনরা দেখতেছেন, যেসব আমার মারা দেখতেছেন, সবাইকে আমার রিকোয়েস্ট, কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। একজন নারী জান্নাতে তার জন্য যাওয়া সহজ, যা একটা ছেলের পক্ষে কঠিন। তো একটা মেয়ের পক্ষে কিভাবে জান্নাতে যাওয়া সঠিক, তাকে 4টা ধাপ অবলম্বন করতে হবে এবং 4টা আমল তাকে করতে হবে। তো 4টা আমল খুব গুরুত্বপূর্ণ এবং খুব যে একটা কঠিন জিনিস তাও না, সহজ। তো একটা নারীকে 1 নম্বরে হচ্ছে তাকে নামাজ পড়তে হবে। নামাজ হচ্ছে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। এরকমটা না যে আমি ফজরের নামাজ ছেড়ে দিলাম, জোহরের নামাজ পড়লাম, জোহরের নামাজ ছেড়ে দিলাম, আসরের নামাজ পড়লাম, এভাবে না। 5 ওয়াক্ত নামাজ একমাত্র আল্লাহকে খুশি করার জন্য, আপনাকে আমাকে খুশি করার জন্য না, আল্লাহ পাককে আপনি খুশি করার জন্য নামাজ পড়বেন। দ্বিতীয় কাজটা হচ্ছে আপনাকে রোজা রাখতে হবে। একটি বছর পরে 12 মাসের ভিতরে 1 মাস আসে, মাহে রমজান মাস। সুবহানাল্লাহ, আল্লাহ আমাদের জন্য এই রমজান মাস দিয়েছেন। কি কারণে দিয়েছেন? রমজানের পুরস্কার আল্লাহ পাক বান্দাকে নিজেই দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহ কত মহান। আল্লাহ কার মাধ্যমে দিবেন না, আল্লাহ স্বয়ং রোজার সওয়াব আমাদেরকে দান করবেন। কি দেবেন একমাত্র আল্লাহ পাকই জানেন। আল্লাহ পাক তার বান্দাকে রমজানের 30টি রোজা রাখবে, তারাবিয়া পড়বে, নামাজ পড়বে, হ্যাঁ, আল্লাহকে না খেয়ে খুশি রাখবেন। আর আল্লাহ পাক তার বান্দাকে কি দিবেন আল্লাহ পাকই জানেন। সুবহানাল্লাহ। আর অবশ্যই আল্লাহ পাক দেওয়ার সময় বান্দাকে এমন কিছু দিবে বান্দা কল্পনাও করতে পারবে না। আল্লাহ পাক যেন আমাদেরকে সে জিনিস পাওয়ার তৌফিক দান করেন। সুবহানাল্লাহ। তো হচ্ছে রোজা রাখতে হবে। রোজাটা কিন্তু ফরজ, এই জন্য এই রোজাটা রাখতে হবে। তৃতীয় নাম্বারটা হচ্ছে আমরা স্বামীর সাথে খুব খারাপ আচরণ করি, আবার স্বামীরা যে ভালো আচরণ করে তাও বলা যাবে না। তো আজকে যদিও মেয়েদের ব্যাপারে কথা হচ্ছে, তো নারীরা স্বামীকে খুশি রাখবে এবং স্বামীর হুকুম পালন করবে।
নাম্বার 3। এখন নাম্বার 4 আসতেছে, তার নিজের সতীত্বকে হেফাজত করবে, তার ইজ্জতকে হেফাজত করবে। তো দেখেন, আমরা রাস্তাঘাটে চলাফেরা করি, একজন বেহা মহিলা যেভাবে চলাফেরা করে, একজন মানে এই নর্তকীরা যেভাবে চলাফেরা করে, বেদিনীরা যেভাবে চলাফেরা করে, এভাবে না। একটা নারীকে ঘর থেকে যখন বাহির হবে, অবশ্যই তাকে হেজাব করতে হবে, পর্দার মাধ্যমে চলাফেরা করতে হবে। তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কোনো অপরিচিত কোনো পুরুষ জানে তাকে দেখতে না পারে। এই 4টা জিনিস যদি কোনো নারী যদি পালন করে, আল্লাহ রসুল, আমাদের রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, ওই নারীটা আল্লাহর জান্নাতে প্রবেশ করবেন। সুবহানাল্লাহ। তো যাই, আপনারা আমার এই ভিডিওটা যারা দেখছেন, এই 4টি আমল করবেন। আমার ভিডিওটা দেখার পর থেকে আপনারা অবশ্যই আমল করবেন এবং আল্লাহর কাছে তওবা করবেন। আল্লাহ, আমি জীবনে অনেক পাপ করেছি, অনেক গুনাহ করে ফেলেছি, আর করব না। আজকের পর থেকে আমি 4টি জিনিস, 4টি আমল আমি আপনাকে খুশি করার জন্য করব। আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করে দিও, এবং এই বিনিময় অবশ্যই আল্লাহ পাক আপনাকে জান্নাত দান করবেন। এই বলে আমার বক্তব্য আমি শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।